আদাব এবং গুড নুন। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের LDM 86 এর ষষ্ঠ ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আমাদের লিঙ্কডইন সলিউশন ক্লাস। তার মানে আজকে আপনাদের যাবতীয় লিঙ্কডইনে যত সলিউশন আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। এরপরে সবার সলিউশন হয়ে গেলে, যদি আমি দেখা যায় সময় পাচ্ছি, তাহলে আমি আপনাদের লিঙ্কডইন প্রিমিয়াম যেটা আছে, লিঙ্কডইন সেলস নেভিগেটর, সেটা নিয়েও আমি আলোচনা করব। আর যদি সময় না পাই তাহলে আজকে দেখাবো না। একবারে শেষের দিকে, কোর্সের শেষের দিকে যখন আমি আবার সলিউশন ক্লাস পাবো, তখন আমি লিঙ্কডইন সেলস প্রিমিয়াম নিয়ে আমি কথা বলবো। তো এখন আমি আপনাদের সলিউশনগুলো নেওয়া শুরু করব। আর আপনাদের যা যা সমস্যাগুলো আছে সেগুলো আমি দেখি। তো আমাদের যাদের সমস্যাগুলো আছে, যেগুলো আমি আবারও বলছি, আপনি রিয়েক্ট বাটনে ক্লিক করবেন। রিয়েক্ট বাটনে ক্লিক করে হ্যান্ড রেজ করবেন। আপনাদের সকল সমস্যার সমাধান আমি করার চেষ্টা করব। এবং আজকেই কিন্তু, শুধুমাত্র আজকের ক্লাসেই, স্পেশাল ক্লাস যেহেতু সলিউশন ক্লাস, যদি আপনার এমন একটি সমস্যা থাকে যেটার জন্য আপনার নতুন অ্যাকাউন্ট করা লাগে, সেটাও কিন্তু শুধুমাত্র আজকেই লাগলে আমি করে দিব। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমাদের ফার্স্ট হলো ইকবাল খান ভাইয়া, আপনি হ্যান্ড রেজ করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি তো একটু ওই হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, অবশ্যই আপনার যা সমস্যা সবগুলা হোম- বলবেন। স্যার, ওই ইয়েলপ নিয়ে হোমওয়ার্ক করতে গিয়ে এক পর্যায়ে গিয়ে স্ক্রিন বন্ধ হয়ে গেল এবং আমাকে মেসেজ দিল যে এটা ক্যানট পসিবল টু কানেক্ট উইথ ঠিক ইয়েলপ। আছে, তাহলে আমি বলি আপনাকে, দুইটা কারণে হতে পারে। এটা আমি ক্লাসে বলেছিলাম, যদি কোনো কারণে আপনি যখন ইএলপে করেন বা যেটা দিয়ে করেন, যদি কাজ না হয়, তাহলে আপনি ভিপিএন ব্যবহার করবেন। আপনি কি ভিপিএন ব্যবহার করেছিলেন? ভিপিএন আমি ইনস্টল করেছিলাম স্যার, পরে এখানে ভিপিএন অন কিন্তু করেছিলেন কাজ করে ঠিক নাই। করে? ভিপিএনটা একবার ট্রাই করে দেখবেন, ঠিক আছে ভাইয়া? জি। ভিপিএনটা ট্রাই করে এবং যদি আমি না হয় মোবাইলে, আপনি, জি, এখানে না হওয়াতে আমি আবার মোবাইলে গিয়ে ট্রাই করলাম, এখানেও দেখি একই অবস্থা। ভিপিএন আপনি ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা। ভিপিএন মোবাইলে তো আপনার ইয়ে দিয়ে হবে না, ওয়েব স্ক্র্যাপার দিয়ে হবে না। জি স্যার। কারণ ওয়েব ওয়েব স্ক্র্যাপার ওখানে ইনস্টল হবে, কিন্তু এখানে আপনার সেটিংস গুলো আসবে না, ঠিক আছে? ওয়েব ঠিক স্ক্র্যাপার আছে। অপশনটি আসবে, কিন্তু এলিমেন্টের ওগুলো আসার কথা না। এসেছে আপনার? আসার না, কথা না। আসেই নেই, মানে অনই জি, হয়নি। না, আমারটা অন হয়। ওয়েব স্ক্র্যাপার অপশনটিও আসবে, কিন্তু এর পরবর্তীতে বিষয় যেগুলো আছে, অ্যাড নিউ সিলেক্টর থেকে শুরু করে, এগুলো আসে না। ঠিক আছে, এটাই হলো আমাদের ওয়েব স্ক্র্যাপারের সমস্যা। মোবাইলে না হলে আমাদের কাজটি কিন্তু হয়ে যেত মোবাইলে। আমার তো আমি আমার যেটা থেকে বলেছি, আমি যে কি আপ, একটু জি স্ক্রিন জি, শেয়ার করে দেখাবো স্যার? স্ক্রিন শেয়ার করে আপনি একবার চেষ্টা করে দেখেন। যদি না হয় তাহলে আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দিব। যেটা আমি আচ্ছা। বলেছি, আপনি একটা ভিপিএন অন করে জাস্ট স্টার্ট করে দেখেন, ঠিক আছে ভাইয়া? অবশ্যই হবে, হওয়ার কথা। যদি না আমি হয়, দেখি। ঠিক আছে, যদি না হয়, ওকে, এটারও সলিউশন বলে দেই। যদি আপনার ভিপিএন অন করেও না হয়, তাহলে কি করবেন? তাহলে আপনার যে ওয়েব স্ক্যাপারটি আছে, এটা আনইনস্টল করে ইনস্টল করে দেখবেন। ওকে, যদি তাও না হয়, তাহলে আপনার যে ক্রোম ব্রাউজার আছে, ঠিক আছে, জি গুগল স্যার। ক্রোম বা ফায়ারফক্স যেটাই আছে, সেটা আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখবেন, ঠিক আছে ভাইয়া? এরপরেও না হলে এরপরেও যদি না হয়, তাহলে আর কোনো উপায় নেই। আমি Okay? ভিপিএন ইনস্টল করতে গিয়ে আমার কাছে পেমেন্ট চাচ্ছিল যে আমি প্ল্যান বলেছি তিনটা ভিডাব্লিউপিএন। প্ল্যান দিয়েছে। আমি তিনটা বলেছি, প্ল্যান। আপনি ব্যবহার করেন ভিডাব্লিউপিএন, ঠিক ওইটাই আছে, স্যার। হ্যাঁ, এক্সটেনশন। হ্যাঁ, ওইটাই এখানে আমরা ইনস্টল দেখতে করেছি। পাচ্ছি যে ভিপিএন ক্লোম। ওকে, এটা যে আছে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে আসবে। এখানে আসার পরে কন্টিনিউ পথ ফ্রি যেটা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে সিঙ্গাপুর সার্ভার ব্যবহার করতে পারেন, নেদারল্যান্ড সার্ভার ব্যবহার করতে পারেন, একটা সার্ভার ব্যবহার করলেই হবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের আহ, প্রতাপ
হালদার ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আদাব ভাইয়া। জি আদাব ভাইয়া, বলেন। আমার সমস্যা লিঙ্কডইনে আমি সেদিনই অ্যাকাউন্ট করছি, করার পরে আমি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করছি, তো সবই ঠিক ছিল। তা পরের দিন আমাকে রেস্ট্রিক্ট করে, তা রেস্ট্রিক্ট করার পর আমি টুইটারে মেসেজ করছিলাম, তো টুইটার থেকে আমাকে রিপ্লাই দিছে এই 2 দিন আগে। রিপ্লাই দেওয়ার পর আমি আবার ভেরিফাই করছি। ভেরিফাই করার পরে তারা সেটা বলতেছে যে ভেরিফিকেশন মানে সাকসেস না, বলতেছে তারা স্যাটিসফাই না ওই ভেরিফিকেশনটাতে। তো উম, এখন আমি আবারও টুইটারে মেসেজ করছি এখন। এই মানে টুইটারে যেভাবে, মেসেজ করার দরকার নাই। হ্যাঁ, স্যাটিসফাই না বলতে কি মেসেজ দিয়েছে একটু বলবেন তারা আমাকে? দিছে, হেই প্রতাপ, থ্যাংক ইউ ফর প্রোভাইডিং দ্য রিকোয়েস্টেড ডকুমেন্ট, আনফরচুনেটলি উই আর নট এবল টু অ্যাপ্রুভ দ্য আইডেন্টিফিকেশন ইউ সাবমিটেড, উই রিকোয়েস্ট দ্যাট ইউ ডু নট রিপ্লাই টু দিস মেসেজ উইথ এনি ডকুমেন্টেশন অ্যাটাচড ফর প্রাইভেসি এন্ড ও, সিকিউরিটি। তাহলে আপনি হাউএভার, তাহলে তার আপনি আরেকটু লাইন আছে, হাউএভার ইউ মে রিপিট দ্য সাবমিশন, এনে এই কথার কারণে আমি আবারও তাই ওদেরকে মেসেজ করছি। রিপিট না সাবমিশন মানে ওখানে একটা লিংক আছে, লিংকের মধ্যে আবার সাবমিট করতে বলছে। হ্যাঁ, লিঙ্কের মধ্যে এখানে লিঙ্ক নাই, এখানে কোনো লিঙ্ক নাই, এখানে শুধু লেখা আছে হাউ এভার ইউ মে রিপিট দ্য সাবমিশন প্রসেস ইউজিং এ ভ্যালিড ফর্ম অফ আইডেন্টিফিকেশন, আর কিছু নেই। আর এরপর একটা লিঙ্ক আছে, সেটা হলো গিয়ে হুম। অ্যান্সার এন্ড কোশ্চেনের লিঙ্ক আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ওইটাই বললাম, আনসারের কোশ্চেনের একটা লিংক আছে যেখানে ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, তারপর একটা ফর্ম দেওয়া আছে, ফর্ম দেওয়ার কথা। হ্যাঁ, একটা ফর্ম আমি পাইছি, ঠিক আছে, অ্যাফিডেভিট জি ফর্ম। এই জি অ্যাফিডেভিট ফর্মটা পূরণ করে কি তাদেরকে মেইল করতে হবে? জি, এখানে মেল করতে হবে। আপনার স্ক্রিনটা, এই- আপনি কি পিসিতে আছেন নাকি? হ্যাঁ, আমি পিসিতে এসেছি। তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ। ওকে, অ্যালাউ। আরেকবার শেয়ার করেন, আমি তো অফ করে রেখেছিলাম। আবার আচ্ছা ঠিক, শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে স্যার? ওকে। ওকে ঠিক আছে, তাহলে আমরা দেখি। তাহলে আপনাকে এই লিঙ্কটা পাঠিয়েছে, তাই তো? হুম। আনসার, দাঁড়ান, এটা তো আমরা চাচ্ছিলাম না। এমনকি আমার স্ট্যাটাস কেস ক্লোজ করে দিছে তারা। সেটা তো সমস্যা না। এটা হলে কি প্রথমবার ভেরিফাইড লিঙ্ক, এখন এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। না, সেটা তো বুঝতে পেরেছি। আমরা যেটা চাচ্ছিলাম সেটা তো এটা না। উম, এখানে তো আমরা, এদিকে তো এখানে নাকি, আমরা ক্লিক করে দেখি। না, এখানে নেই। এটা তো এটা না, যে লিঙ্কটা আমি চাচ্ছিলাম এটা এখানে নেই। চলে গিয়েছে, আপনি ইয়ে ওকে, দেননি। আমি আবার দিচ্ছি, সমস্যা নেই। আমি- তো আপনার যেটা করতে হবে, আপনি লিঙ্কডইনে আবার লগ ইন করেন। ঠিক আছে, হুম, আচ্ছা লিঙ্কডিনে লিঙ্কডইনে আবার লগ ইন করেন। তাহলে আপনার আইডি রেস্ট্রিক্টেড থাকার কথা। সেদিন আমার দেবো। ধারণা অনুযায়ী হ্যাঁ, সাইন ইন দেন। আমি এটা ভিপিএন অন করে ট্রাই করছি, ঠিক আছে স্যার। ভিপিএন অন করবেন না। না মানে আমি ট্রাই করছি, যখন দেখতেছিলাম হয় না। আমার যদি, ওকে, বুঝতে পেরেছি, মোবাইল নাম্বার দেন। এই এটা মোবাইল আইডি, পর ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট লেখা দেখায়। যদি অ্যাটাম্পট রিচ থাকে, এই যে তার লেখাটা, হ্যাঁ, এটা যদি আসে তার মানে আপনার এটি নতুন আইডি খুলতে হবে। এই ইমেল ঠিক- দিয়ে কি করতে পারবো? না, নিউ জিমেল, ঠিক আছে, হুম। নিউ জিমেল, নিউ লিঙ্কডইন আইডি। ঠিক আছে ভাইয়া? আর ভেরিফিকেশন কি আমি আমার সেম পাসপোর্ট ইউজ করতে পারবো তো, কোনো সেম সমস্যা? পাসপোর্ট, সেম সবকিছু। ও আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। নিউ জিমেল, নিউ লিঙ্কডইন আইডি, এটা খুলে হ্যাঁ, করেন, আশা করি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে। মোবাইল নাম্বার আসলে যদি কোড না আসে তাহলে সেটাই করতে হবে, নিউ জিমেল, নিউ লিঙ্কডইন আইডি। তো ওকে। ভাইয়াকে আমি মিউট করে দিচ্ছি। নেক্সট হলো স্মার্ট কেয়ার আপু। আসসালামু আলাইকুম। জি আপু, বলেন। স্যার কেমন আছেন? স্যার জি কেমন আছি ভালো। আছেন? জি আপু, ভালো। স্যার হচ্ছে আমার ওই লিঙ্কডইন আইডিতে সমস্যা এখনো সলভ হয় নাই। কি সমস্যা ছিল আপু, বলেন।
ওই যে লিঙ্কিং আইডি তো আসতেছে না, অফ হয়ে গেল। আর তো ওটা হচ্ছে ভেরিফিকেশনও করলাম, হচ্ছে আমি হচ্ছে এনআইডি কার্ডও দিয়েছি, তাও কোনো লোকজন আসছে জি না। আপু, কয়দিন আগে খালি দিয়েছেন? 2 দিন আগেই দিয়েছি। তাহলে আপু আরো কয়েকদিন ওয়েট করতে হবে। 2 দিন তো আগে ওয়েট যদি দিয়ে করলো। থাকেন, কমপক্ষে 3 থেকে 5 দিনের মতো ওয়েট করতে হবে। 5 দিনের মধ্যে যদি আপনি যে দিয়েছেন আমাকে তিন থেকে আবার হচ্ছে উইথ ইউর পার্সোনাল কি কি একটু দেখায় হচ্ছে, ভেরিফাই উইথ পার্সোনা, নেওয়ার পরও ভেরিফাই উইথ পার্সোনা দেখায়। তারপর উই হ্যাভ অলরেডি সাবমিট এ রিকোয়েস্ট, জি প্লিজ আপু, ট্রাই অ্যাগেন, জি আপু, এগুলো দেখায়। আমি তাই দেখাবে আপু। আমি কি বলেছি আপু, কমপক্ষে 3 থেকে 5 দিনের মতো কি করতে হবে আপু? অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। তারপরে যদি না হয় তাহলে আপনি হুম, টুইটারে আমি যে মেসেজ হুম, দিয়েছিলাম, ঠিক আছে, যদি জি জি। লাগে আমি আবারও মেসেজ দিয়ে দিচ্ছি। এখন তো হুম। মনে নেই, দাঁড়ান। আর আমি আমার ক্লাস, মেসেঞ্জারে দিয়ে দিন। আমি এখানে আপনাদের জুমে দিয়ে দিচ্ছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে। যেটা আমি ক্লাসে বলে দিয়েছিলাম। আপনার যদি মনে হয় যে আবার একটু রিপিট করবেন, আপনি ক্লাসে দেখে নেবেন, ঠিক আছে। আমি হুম। এখানে আর ওই যে মোবাইল থেকেও দিয়ে চালু হয়ে দিচ্ছি। গেছিল, মোবাইল থেকে তো তো আপনার বল। জি জি আপনি জি। দেখবেন এখানে ইমেলের জায়গায় নিজের ইমেল লিখবেন, যেখানে হুম, x@gmail.com লিখে রেখেছি, হুম, ঠিক আছে। মনে জি হচ্ছে জি। আমার কথা মনে বুঝতে পারবে না, দাঁড়ান আমি এখানে স্ক্রিন ইয়ে দিয়ে রাখি। এর @gmail.com দেখতে দেখতে পাচ্ছি। এখানে আপনার নিজের মেল লিখবেন। ওয়াইয়ের জায়গায় ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, আর x@gmail.com এর জায়গায় নিজের মেল নাম্বার দিবেন, ঠিক আছে। ও পরে এক্স আচ্ছা। ওয়াইয়ের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে। আর হচ্ছে এভাবে আর করে একটা পাঠিয়ে সমস্যা দিবেন। হয়ে গেছিল কি, যে আবার মোবাইল থেকেও চালু হয়ে গেছিল, পরে আমি তো লগ আউট করে নিয়েছিলাম, আপনাকে বলছিলাম তো এই কথাটা। তো এইটা আমরা কি বলেছি আপু, টুইটারকে জি পাঠাতে জি হবে, মনে আছে আপু? জি আমাদের জি জি ক্লাসে জি কিন্তু আমি দেখিয়েছি, আমাদের জি 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 থার্ড ক্লাসে, জি। ঠিক আছে আপু, ক্লাসে দেখে নিলেই হবে। তারপর বলেন, কি বললেন আপু? আচ্ছা। তারপর কি বললেন এখন আপনি আমাকে? আমি বুঝতে পারিনি। ও, আমি বললাম হচ্ছে আমার মোবাইল থেকেও লিঙ্কিং আইডি চালু হয়ে গেছে। তাই তো হয়ে গেল আপু। তারপর হচ্ছে লগ আউট করে নিয়েছিলাম। হুম হুম। যে ইমেল পিসিটা ভিন্ন, আমার ল্যাপটপের ভিন্ন আর হচ্ছে মোবাইলের ভিন্ন, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম স্যার। আপনি বললেন যে লগ আউট করে নেন, পরে লগ আউট করে নিয়েছি মোবাইল ঠিক থেকে। আছে আপু, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে মোবাইলে একটা ইমেল দিয়ে লগ ইন আছিল, আর পিসিতে আরেকটা ইমেল দিয়ে লগ ইন আছিল, এমন কিছু। আমি কি ঠিক বুঝেছি নাকি ভুল বুঝেছি? না, ঠিক আছে স্যার। যেহেতু আপনার দুইটাতে দুই ইমেল দিয়ে লগ ইন আছিল, জি জি যেহেতু আপনি একটা দিয়ে ভেরিফাই করেছেন, তো যেটা জি ভেরিফাই জি জি। করেননি সেটা দিয়ে আপাতত আর লগ ইন করেন না, ঠিক আছে। না না। হ্যাঁ তো হ্যাঁ। আগে ওটা এটা তো লগ ভেরিফাই আউট হয়ে বের আসুক। হয়ে গেছি। হ্যাঁ, ওটা আগে ভেরিফাই হয়ে আসুক, তারপরে আপনার মোবাইলেও যেটা ভেরিফাইড হয়ে আছে সেটাতে ব্যবহার করবেন, ঠিক আছে আপু। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে মিউট করে দিই। ওকে, আর কোনো কোশ্চেন? জি জি। না স্যার, ঠিক আছে। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তানজিনা আপু বলেন। জি স্যার, আমি হচ্ছে গিয়ে লিঙ্কডইন নিয়ে কথা বলছি না আসলে। আমি বলতে চাচ্ছিলাম যে এই রমাদানে আসলে আমি আপনাদের এখানে ভর্তি হওয়ার আগে আরো একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, অন্য একটা কোর্সে আর কি। জি তো আপু। এখন রমাদানও আসছে, তো মানে আমি মানে আমার ফ্যামিলিতেও তো কাজ করতে হয়, আমি মানে কন্টিনিউ করতে পারতেছি না। এখন আমি বলতেছিলাম রমাদান পরে যদি আপনারা আপনাদের নতুন কোনো ব্যাচে আমাকে এড করে দিতেন তাহলে ভালো হতো। বুঝিনি আপু। মানে আমি আর কি রমাদান মাস আর মানে ক্লাস করতে চাচ্ছি না, একটু গ্যাপ দিতে চাচ্ছি। রমাদান পরে আমাকে কি নতুন ক্লাসও তো বেশি হয়নি, তো মানে আমাকে যদি নতুন কোনো ব্যাচে। প্রথমত কথা হলো যে ব্যাচ নিয়ে যদি কোনো কথা থাকে সেটা আমার সাথে না বলে আপনার অফিসে বলতে হবে, ঠিক আছে। যে কোন নাম্বারে স্যার, এটা তো আমি বুঝতে পারতেছি না। আমার ওকে আপু, আমি সেটাও দেখিয়ে দিই। আপনি যদি জি একটু খেয়াল করে থাকেন, আমাদের একটা গ্রুপ আছে, দেখেছেন আপু? সেই জি গ্রুপে যদি একটু কষ্ট করে ক্লিক করেন আপু, সুন্দর মতো একটা নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে জি আপু। জি জি জি। ওকে 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 আপু, স্যার, ঠিক আছে। আর স্যার আমি কি এখন লিভ নিতে পারি? ঠিক আছে আপু। আপনার যদি কোনো
প্রশ্ন না থাকে আপনি লিভ নিতে পারেন, অথবা আপনি যদি ওয়েট করতে চান, যেহেতু যদি কারো সমস্যা যদি না থাকে, তাহলে আমি বলেছি লিঙ্কডইন প্রিমিয়াম দেখাবো। ঠিক আছে? যদি ওকে দেখা যায় স্যার। আমার 1-1.5 ঘন্টার মধ্যে সমস্যা সলভ হয়ে যায়। ওকে। আপনার নিজের খুশি আপু। ঠিক আছে আপু? ওকে স্যার। ওকে, লিভ ওকে নিচ্ছি। আপু, মিউট করে দিচ্ছি। আবু বকর চৌধুরী। জি আদাব। জি আদাব। ভাইয়া বলেন। জি, গতকালকে আমি আমার লিঙ্কডইন লিঙ্কডইন আইডিটা ভেরিফাই করছিলাম, কিন্তু তারপর ব্যাক টু হোমে যখন ক্লিক করছি তখন আবার দেখাচ্ছে নতুন ভাবে ভেরিফাই ইওর পার্সোনা। বুঝিনি বুঝিনি। কারণটা কারণটা বুঝতে পারিনি। বুঝিনি ভাইয়া বলেন। এই স্মার্ট কার্ড দিয়ে আপনার ভেরিফাই করা লাগে না লিঙ্কডইন আইডি, ওইটা গতকাল করছিলাম। করার পর ব্যাক টু হোমে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার দেখাচ্ছে যে নতুন ভাবে ভেরিফাই ইওর পার্সোনা। এটা কি আবার করতে হবে নাকি ভেরিফাই করা হয়েছে? ভেরিফাই যদি আপনার আবার আসে, একবার ভেরিফাই করেছেন, পরে যদি আবার ভেরিফাই আসে, তারপরে যদি ভেরিফাই করতে গিয়ে উপরের দিকে লাল দাগ আসে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড, তাহলে আপনার বলেছি আমি 3 থেকে 5 দিনের মতো ওয়েট করতে। ঠিক আছে? জি 5 দিনের মতো, কমপক্ষে 5 দিন। ঠিক আছে, 5 দিনের মতো ওয়েট করবেন। তারপরে আপনি টুইটারে মেসেজ দিবেন। কি বলেছি, যদি এনআইডি জমা দিয়ে থাকেন। আমার জি, কিছু জমা কিছু, দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু মানে বলতে পারেন খুবই নিম্ন, মানে খুবই পার্সেন্টেজ কম যাদের এনআইডি জমা দেননি, তারপরও এরকম অপশন এসেছে। ঠিক আছে, তো আপনার যেহেতু এরকম হয়নি, আপনি এনআইডি জমা দিয়েছেন কবে বলেন আপু ভাইয়া? গতকাল। গতকাল। তাহলে আপনার আর কয়দিন অপেক্ষা করতে হবে? কমপক্ষে 4 দিন। 4-5 দিন। 4 দিন অপেক্ষা করার পরে আপনি দেখবেন যে আপনার সেম, আপনি ভেরিফাই পার্সোনাতে ঢুকে যে আপনার উপরে লাল দাগ আছে নাকি, জি জি। ডেস্কটপ জি মোড অফ করে মোবাইল দিয়ে। ঠিক আছে ভাইয়া? জি, আর একটা কোয়েকশন। আমি গত কয়েকদিন আগে অফিসে কল দিয়েছিলাম, বলছিলাম এই রমজানের আগে আপনার সাথে কথা বলছিলাম, বলার পর আপনি বলছিলেন অফিসে যোগাযোগ করার জন্য। আমি বলছিলাম অফিসে কল দিয়ে যে আমার রুটিনটা চেঞ্জ করার জন্য, কিন্তু ওনারা বললো যে রমজান মাসেই রুটিন চেঞ্জ হবে পরবর্তী। আমি বললাম অন্য বেশি দাঁড়ান, তারা পরে কল কেটে দিল। তো আমি আপনাকে বললাম তো যে ব্যাচ সম্পর্কে আমার কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, রমজানের পরে টাইম চেঞ্জ হবে, এটাও কিন্তু আমি বলেছি, বলেছি না? এটা তো আপনার রমজান পরে তো আবার সন্ধ্যার জি, দিকে চলে রাত্রেবেলা, জি। আসে। সেটা আমি এর আপনাকে অফিসে কিন্তু কল দেওয়ার সেমিনার কিন্তু কোনো দরকারই নেই। ঠিক আছে, এটা কিন্তু আমি আগেও বলেছি, এটা জানার জন্য দরকার নেই, এটা আমিই বলেছি। ঠিক আছে। সেমিনার এখন তো আমি চাচ্ছি বেশটা পরিবর্তন করতে বা আমার রুটিনটা চেঞ্জ করতে, কারণ আমি স্টুডেন্ট, আমার স্যারও আসে, স্যারের সাথে বসতে হয়। বুঝতে পেরেছি। তো আমি তো আগেও বলেছি আর কি, যে আমি চাচ্ছিলাম যে এখন তো কিছু করার নেই। ঠিক আছে, জি ক্লাসটা যেহেতু এভাবে হয়েছে, এখন তো কিছু করার নেই। তো নতুন যদি ব্যাচ ক্রিয়েট হয়, যেটা তাহলে যেভাবে হচ্ছে সেভাবেই হতে হবে। নতুন ব্যাচ ক্রিয়েট হলে আপনাদের যদি আরেক জায়গায় যাওয়ার টাইম আসে, তাহলে এই আমাদের গ্রুপে একটি নোটিফিকেশন পাবেন, মানে মেসেজ পাবেন ব্যাচ চেঞ্জ করার। ঠিক আছে ভাইয়া? জি তাহলে জি। আর কি টাইম চেঞ্জ করার নর্মালি আমার জানা মতে আপাতত নেই, যেটা আমি আগে বলেছি সেমিনার সেটাই। ক্লাসে যে বলা হলো যে টাইম চেঞ্জ করা যাবে, আপনার সকাল বিকাল এবং রাতে আছে সেটা বুঝতে 3টা পেরেছি। থেকে। আমি আপনাকে আমার পক্ষ থেকে সম্পূর্ণ হেল্প পাচ্ছেন নাকি পাচ্ছেন না সেটা বলেন। সেটা তো ঠিক আছে, ঠিক আছে, তাহলেই হেল্প হবে। তো ঠিক ঠিক। আছে, তাহলেই হলো কথা। ঠিক আছে, আমি যতটুকু কিন্তু পারছি আমি আমারটুকু দিকে দিচ্ছি, সেটা হলো কথা। ঠিক আছে। জি, কিন্তু আমি তো স্যারের কাছে বসতে হবে নাকি পড়ালেখার জন্য, সামনে জি, পরীক্ষা প্রেশারও জি, আছে। আপনি চেষ্টা করবেন, আপনার সমস্যাগুলো নিয়ে রেডি করবেন, তারপরে যখন একদিন সময় পাবেন এখানে আসবেন, এখানে এসে আমার সমস্যাগুলো বলে দিবেন। সেভাবেও কিন্তু ক্লাসগুলো করতে পারেন। আপনি কি অফিসের কথা বলতেছেন নাকি ওই অনলাইনের কথা? অনলাইনের কথাই মনে করেন, আপনি তো রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাচ্ছেন না? রেকর্ডেড ক্লাসগুলো দেখে যেগুলো সমস্যা হবে সেগুলো টুকে রাখলেন, এরপরে একদিন ক্লাসে জয়েন করে আমাকে বললেন স্যার এগুলো সমস্যা, আমাকে একটু দেখে দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এভাবেও কিন্তু আচ্ছা। আপনি করতে পারেন। ঠিক আছে, আপনাকে আমি একটা জি ভালো জি। ওয়ে দেখিয়ে দিলাম।
যেভাবে আপনি ওকে। করতে ইচ্ছুক। ওকে? ওকে, ঠিক আছে। জি ঠিক আছে আচ্ছা। ভাইয়া, তাই মিউট করে দিই ভাইয়াকে। ওকে। ওকে। ওকে, ঠিক আছে। আশিক খান ভাইয়া লিভ নিয়েছেন, সমস্যা নেই। রাহুল দাস ভাইয়া। দাদা নমস্কার। জি নমস্কার, বলেন। এখন দাদা সমস্যা হচ্ছে এই যে লিঙ্কডইনের যে রেস্ট্রিক্টেড হওয়ার যে বিষয়টা, ওরা যে হুদাই যে রেস্ট্রিক্টেড করছে, এখন কথা হচ্ছে দাদা ওইটা কি রিকভার করার কোনো ওয়ে আছে? ওইখানে জি তো আপনি, জি বলেন। ওইখানে তো মনে করেন আপনার এনআইডি কার্ড বলেন বা পাসপোর্ট দিয়ে আপনি যখন ভেরিফাই করবেন তখন ও তেমন একটা রেসপন্স করতেছে না। আমি একটু অন্য ওয়েতে চাচ্ছিলাম যে ওইটা রিকভার করার জন্য। আমি একটু দেখাতে চাচ্ছি, আমার স্ক্রিনটা শেয়ার ঠিক আছে, করছি। দেন দেন, শেয়ার করে দেখান। আচ্ছা, wait a minute। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে? এখন আসেনি স্ক্রিন, আসতে যাচ্ছে, আমরা ওয়েট করছি। জি এসেছি ভাইয়া, বলেন, দেখান। আচ্ছা আচ্ছা। এই যে আমি অনেকগুলা সেন্ড করছিলাম মেসেজ। ওদিকে মেল করেছেন, বুঝতে পেরেছি। কোনো টাইপেরই মনে করেন যে রেসপন্স করতেছে না। ওরা করবে না, আমার জানা মতে ওরা করে না। আমি, 3-4 বার এরকম করছি, বাট তারপরও আর কি কোনো রেসপন্স করার। রেসপন্স করার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? আপনার এটা বুঝতে, আপনি বলেন আপনার যে যে সলভ পেয়েছেন সেটা আপনি বলেন, আমি শুনি। না না, আমি কোনো সলিউশন পাই নাই এটা। তাহলে আমি বলি আপনাকে, হ্যাঁ। লিঙ্কডইন কিন্তু খুবই একটা, মানে ফেসবুক থেকেও লিঙ্কডইন খুবই স্ট্রং, কিন্তু লিঙ্কডইনের ইউজার কিন্তু ফেসবুক থেকে অনেক বেশি, ঠিক আছে? তো লিঙ্কডইন প্রফেশনাল, ফেসবুক প্রফেশনাল না, ঠিক আছে? দুটোর মধ্যে পার্থক্য। আপনি কখনো ফেসবুকের কোনো সাপোর্ট সিস্টেম পেয়েছেন? ফেসবুকের? জি। হ্যাঁ, ফেসবুকের তো পেয়েছি অ্যাভেলেবল। ফেসবুকের কোনো সাপোর্ট নাই, ফেসবুকে মেসেঞ্জারে কোনো সাপোর্ট নেই, আপনি খুঁজে দেখেন, কোথাও নেই। হ্যাঁ। আপনি কোনো দরকার মনে করেন ফেসবুক হঠাৎ করে সার্ভার বন্ধ হয়ে গেছে বা কোনো একটি সমস্যায় পড়েছেন, আমরা যেরকম লিঙ্কডইনে মেসেজ করতে পারছি, ফেসবুক কিন্তু এরকম কোনোভাবে মেসেজ করার কোনো অপশন নেই। এমনকি আমি অনেক খুঁজেছিলাম, আমার একটা সমস্যা হয়েছিল ফেসবুকে, তো আমি খুঁজেছিলাম ফেসবুকে সাপোর্টে, ঠিক আছে, মেসেজ দিয়েছিলাম অনেক খুঁজে, ওদের প্রাইভেট মেসেজ আমি খুঁজে বের করেছিলাম, খুঁজে বের করে তাদের মেসেজ দিয়েছি, ওনাদের কোনো রকম এই পর্যন্ত প্রায় 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, কোনো রিপ্লাই নেই, ঠিক আছে? তার মানে কি বুঝতে পারছি, ফেসবুকেরও কিন্তু কোনো রকম মাথা ব্যথা নেই। তো এটা কি জন্য? এটার কারণ হলো ওনারা কিন্তু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, ঠিক আছে? আমি কি ভাইয়াকে বুঝাতে পেরেছি, রাহুল দাস ভাইয়া? আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। রাহুল দাস ভাই, আপনাকে আনমিউট করেছি আবার, আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। হ্যাঁ দাদা, মিউট হয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা, জি যেটা এখন দাদা বলছিলাম। এই যে এখন এখন আমরা আপনি, জি, কিভাবে রিকভার করতে পারি জি অ্যাকাউন্টটা? আমি যেটা বলেছি, আমার ওয়েতে ছাড়া অন্য কোনো ওয়ে আপাতত পসিবল না, ঠিক আছে? যদি আপনার এনআইডি, যদি আপনার স্মার্ট এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে রেস্ট্রিকশন যদি হয়ে, মানে আইডি যদি রেস্ট্রিকশন হয়ে যায়, হুম। ডেস্কটপ মোড অফ করে সেভাবে রেস্ট্রিক্ট খুলে নিতে হবে, ঠিক আছে? তো আচ্ছা। যদি দেখা যায় এনআইডি কার্ড দিয়ে দিয়েছেন, 3 থেকে 5 দিনের মতো ওয়েট করতে হবে। 3 থেকে 5 দিনের মধ্যে যদি আপনার এনআইডি কার্ড না খুলে দেয়, টুইটারে যেখানে তারা মাঝে 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 রিপ্লাই দেয়, সেখানে আপনার আমি যে মেসেজটি দিয়েছি সেই টাইপের মেসেজ দিয়ে ওনাদেরকে মেসেজ করতে হবে যে আমাকে একটু হেল্প করেন,
তো আপনি যে মেসেজ দিয়েছেন সেই মেসেজটি তারা তাদের যে আরেকটি সেকশন আছে সেখানে তারা ফরওয়ার্ড করে দেয়। তো আপনাকে যদি তারা রিপ্লাই দেয় এর মানে আপনি আপনার মেইলে একটি মেসেজ পাবেন। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তো তারপরে আপনি বাকিটা কাজ করতে পারবেন। ঠিক আছে? যদি দেখা হ্যাঁ। যায় আপনার মেলে মেসেজ যদি না পান, তাহলে তারাই এখানে আপনাকে আরেকটি ফিডব্যাক করার জন্য একটি মেসেজ দিয়ে দিবে, মানে আম, একটি লিংক দিয়ে দিবে যেখান থেকে আপনি আপনার আপনার যে এনআইডি কার্ড আছে সেটা আপনি যাতে ম্যানুয়ালি দিতে পারেন। ঠিক আছে? তার মানে ওনাদের এই সিস্টেমটি ওনাদের কাছেই আছে। তো ওনাদের ছাড়া অন্য কোনো উপায় আপাতত নেই। আচ্ছা দাদা, এই যে টুইটারের যে বিষয়টা, টুইটারে গিয়ে ওইখানে কি লিঙ্কডইন লিঙ্কডইন লিখে সার্চ দিতে হবে? লিঙ্কডইন হেল্প লেখে আপনি আমার যে থার্ড ক্লাস আছে, আমাদের থার্ড ক্লাসে আমি প্রথম দিকেই বিষয়টি রেখেছি যাতে আপনারা ইজিলি দেখতে পারেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা দাদা, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আমি মিউট করে দিলাম ভাইয়াকে। শামীম ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমি লিঙ্কিং আইডি নিয়ে একটু কথা বলতাম। জি অবশ্যই বলেন, মানে আজকে আমার সমস্যা নেই। আইডিটা প্রথম থেকে খোলা ছিল, বাট আমি খুলি নাই এখন। মানে তার কিছুদিন পরে ওটা বন্ধ করে দিয়েছিল। জি, করবেই। তারপরে আমি মানে অনেক খোলার চেষ্টা করছিলাম, হঠাৎ খুলে দিচ্ছে। বাট মানে ভেরিফিকেশন করেছি, কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে না। আমি যদি আপনাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম দেখান তাহলে মানে দেখান ভালো হতো। দেখান দেখান। আপনি কি মোবাইলে নাকি পিসিতে? মোবাইলে স্যার। তাহলে আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। পরে ওকে, আপনার স্ক্রিন আইসেন আমি স্যার। দেখতে পাচ্ছি, জি, এসেছে। আপনি লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করছেন, আপনারা তো খোলাই আছে। খোলা আছে, কিন্তু মানে ভেরিফিকেশন আমি করছিলাম, বাট আমার মনে হচ্ছে যে এটা ভেরিফিকেশন করা নাই। ভেরিফিকেশন করা না থাকলে লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করতে পারতেন না। লিঙ্কডইন অ্যাপের এই একটা সমস্যা, লিঙ্কডইন অ্যাপে আপনার যদি ভেরিফাই না করা থাকে আপনি কিন্তু লিঙ্কডইন অ্যাপটি ব্যবহার করতে পারতেন না। সব থেকে জি। বেটার হয় আপনি লিঙ্কডইন অ্যাপ থেকে বের হয়ে আমি যেভাবে দেখিয়েছি ডেস্কটপ মোড দিয়ে আপনি ব্যবহার করেন। লিঙ্কডইন অ্যাপটাকে ডিলিট করতে হবে, আগে প্রথমে লগ আউট করে নেন অথবা ডিলিট করে নেন। লগ আউট করে নিলে বেটার। লিঙ্কডইন অ্যাপে যান, লিঙ্কডইন অ্যাপ থেকে এটাকে লগ আউট করে নিলে বেটার হতো। ঠিক আছে? তো আনইনস্টল করেই ফেলেছেন। ইমেল এখানে না তো, এখানে না তো, ব্যাক করেন। জি স্যার। এখানে না তো, ক্লিক করেন, ক্লিক করে লগ ইন করুন। লিঙ্কডইন লিখে তারপর লগ ইন করুন ক্লিক করবেন। ইমেল তো এই যে তৈরি করুন না, লগ ইন দিয়ে লগ ইন করবেন। উপরে দেখেন সাইন ইন করুন, উপরে দেখেন সাইন ইন করুন। আপনি তো কন্টিনিউ গুগল দেননি তাই না? তাহলে ইমেল আর জি, লগ ইন, দাঁড়ান, আপনি ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, নাকি আপনি কন্টিনিউ গুগল দিয়েছেন? সাইন ইন করুন এটাই দিচ্ছি। আপনি কি তাহলে কন্টিনিউ গুগল দিয়েছেন? আপনি কি এটাতে দিয়েছেন? জি জি। তাহলে আপনি কন্টিনিউ গুগল দিয়েছেন। ঠিক আছে, যাচাই করুন দিয়ে করেন আগান। তাহলে আপনি এনআইডি কি এভাবে করেই করেছিলেন? জি জি। তাহলে দেন আপনার প্রথম হরিণটা দেন, দেখি আপনার কি আসে। ওকে, তাহলে আপনি আপনি কি পাসওয়ার্ড দিয়ে করতেন নাকি কিভাবে যেতেন? পাসওয়ার্ড দিয়ে যাইতাম। তাহলে পাসওয়ার্ড দিয়ে যেতেন, পাসওয়ার্ড দিয়ে যাবেন। এভাবে কেন গিয়েছেন? সাইন ইন করুন ক্লিক করেন। ক্যান্সেল ক্লিক করেন, নিচে ক্যান্সেল ক্লিক করেন। নিশ্চয়ই। ব্যাক করেন, ক্যান্সেল ক্লিক করেন নিচে।
আপনি আরে একটা কাজ করেছেন, ভুল করেছেন। আপনি একবার মেল দিয়ে ঢুকেছেন, আবার এখানে ভুলে কন্টিনিউ গুগল দিয়েছেন। ক্যান্সেল ক্লিক করেন, হ্যাঁ, কাটেন। এখন আপনার ইমেল আর পাসওয়ার্ড লেখেন লিঙ্কডইনের। দ্বিতীয়টা, হ্যাঁ। না, পাসওয়ার্ড ভুল, বা ভুল, দুটো দিকে একটা ভুল। পাসওয়ার্ড ঠিক থাকলে পাসওয়ার্ড দেখেন। আমাদের কিন্তু রেকর্ড হচ্ছে, সুতরাং দিয়েন না আর কি, দেখান না। স্যার পাসওয়ার্ড ভুলে গেছেন, এটা দিলে হবে না স্যার? পাসওয়ার্ড ভুলে গেছেন দিলে আপনার মেইলের মধ্যে এটি কোড যাবে। দেন আপনার দেন। আপনি কোমা লিখছেন, আমি বুঝছি না আসলে। আসলে স্যার ওটা হাত লেগে চলে গিয়েছে। আরে যা যা করুন ক্লিক করেন। আপনার মেইল, এখন মেইলে কোড যাবে। দেখি আপনার যদি এখানে অটোমেটিক ওকে আসছে, আপনি এই যে স্ক্রল ডাউন করে দেখেন, জমা দিন। ওকে, বোঝা গেছে এটাও আপনার এনআইডি দিয়ে আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে করেন, আপনার পরিচয় দেন। হ্যাঁ, এটা বাংলাদেশ দেন, চালিয়ে যান। পার্সোনাতে যাচাই করুন। এখন আপনি এনআইডি নিয়ে, আপনার স্মার্ট এনআইডি নিয়ে আসেন, পরে আপনি খুলে নেবেন। ঠিক আছে ভাইয়া? জি। ওকে, দেখতে পাচ্ছি এটা হলো আপনার এনআইডি লাগবে। ওকে, জি স্যার, জি। ঠিক আছে, তাহলে কেটে দিই ভাইয়াকে। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়ারটা আমি কেটে দিলাম। ওয়েট করে দিচ্ছি। হ্যাঁ, আব্দুল এ মামুন ভাইয়া বলেন। জি দাদা, নমস্কার। নমস্কার, বলেন। স্যার, আমার সমস্যা ছিল লিঙ্কডিন লিড জেনারেশন। আমি জি, লিড করতে পারতেছি না, লিড জেনারেশন করতে পারতেছি না। আমি হচ্ছে মোবাইল ইউজার। জি, মোবাইল ইউজার লিড জেনারেশন করতে পারছেন না। হ্যাঁ, জি জি, অ্যাপোলো অ্যাপোলো এক্সটেনশন ডাউনলোড করছি, ডাউনলোড করার পর অ্যাপোলো কি জানি ফিন ফিন করতে পারতেছি না। আপনি কি মোবাইলে নাকি পিসিতে? মোবাইল ইউজার বলেছেন না, তাহলে তো আপনার পিন হুম, করা লাগবে না। এখন ওইটাই আপনি করতে পারতেছি না স্ক্রিন শেয়ার অ্যাপোলো। করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। ওকে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি দেখেন যে এখানে একটা পাজলের মতো ছবি আছে, দেখতে পাচ্ছেন? জি। এখানে ক্লিক করেন। দেখেন অ্যাপোলো কিন্তু অলরেডি অন আছে, ঠিক আছে? এটি হলো পিন করা, অলরেডি পিন হয়ে আছে। তো এখন আর কি চাচ্ছেন বলেন? মানে আমি লিড করতে পারতেছি না লিঙ্কডিন যে এগুলা থেকে। তো লিঙ্কডইন ইউজ করেন, লিঙ্কডইনে যান।
গুগল ক্রোম থেকে যাব নাকি এখান থেকে? এখান থেকেই যাবেন লিঙ্কডইনে। আপনি কি আগে apollo.com-এ গিয়ে ঢুকে গিয়ে লগ ইন করেছেন, যেভাবে ক্লাসে দেখিয়েছি? জি জি লগ ইন করা হয়েছে? জি। যে কোনো একটা প্রোফাইলের মধ্যে যান। ওই যে আপনার সামনে যে আছে ওটার মধ্যেই যান। লগ ইন করেছেন তো, মানে অ্যাপোলোতে লগ ইন করেছেন না? ওকে ভাইয়া, হারিয়ে গেছেন। ভাইয়া খুঁজে পাচ্ছি না। ভাইয়া আসুক। অভিষেক ভাইয়া, বলেন। অভিষেক ভাইয়া। জি দাদা, আহ, আমার এই যে ওয়েলভ যে ওয়েবসাইটটা, জি। এখানে আমি ঢুকতে পারছি না। এখানে প্রথমে ঢুকছিলাম, সাইড ম্যাপ করছে, তারপরে আর কিছু আগানোর পরে আমাকে মনে হচ্ছে ব্লক করে দিয়েছে। এখানে মানে ওয়েবসাইটে ঢুকলে দেখাচ্ছে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, ইউ মে নিড পারমিশন টু অ্যাক্সেস দিস পেজ, রিকোয়েস্ট পারমিশন। বুঝিনি বুঝিনি ভাইয়া। মানে ওয়েলভ যে ওয়েবসাইটটা আছে এটাতে আমাকে ঢুকতে দিচ্ছে। দাঁড়ান, আমি দাঁড়ান। আলামুন ভাইয়াকে আপনারটা দেখছিলাম ভাই একটু আগে। হ্যাঁ জি ভাইয়া, দেখা ঠিক যায়। আছে। জি ভাই, দেখা যায়। আপনি এখানে যান। আর অভিষেক ভাইয়ার না, অভিষেক ভাইয়া একটু ওয়েট করেন, তারপর আপনারটা দেখছি। জি জি জি। হ্যাঁ, অভিষেক ভাইয়া কি জানি বলছিলেন। ভাইয়ারটা আসুক। জি বলছিলাম যে ওয়েলথ যে সাইটটা আছে, হুম। ওয়েলথ, ইয়েল্প। হ্যাঁ ইয়েস, এখানে আমি ঢুকতে পারছি না, সম্ভবত আমাকে ব্লক করে দিয়েছে। না, আপনি জাস্ট ভিপিএন ইউজ করেন, হয়ে যাবে। ভিপিএন আমি ইউজ করছি, ভিপিএন হচ্ছে না। জাস্ট সার্ভার চেঞ্জ করে নেন। সার্ভারও চেঞ্জ করছি, দুইবার দেখছিলাম আর কি, পরে আর একটা সার্ভারে গিয়ে করছিলাম, ওইখানে ওই একই অবস্থা। ইয়েল্পে আপনার ব্লক করার কোনো ওয়ে নেই। ঠিক আছে। আহ, আমি কি একটু শেয়ার করতে পারি? বেশ, তাহলে ওয়েট করতে হবে। ঠিক আছে। জি ভাইয়া, জি প্রোফাইলে ক্লিক করছি ভাইয়া। এখন ভাই ওই যে আপনার পাজলের মতো বাটনে ক্লিক করেন। লগ ইন তো জি করেছেন অ্যাপোলোতে, তাই না? জি জি ভাইয়া। মানে অ্যাপোলোতে লগ ইন বলছি যে গুগলে গিয়ে apollo.io এর মধ্যে গিয়ে লগ ইন করেছেন না? হ্যাঁ ভাইয়া, লগ ইন করছি। লগ ইন। জি, লগ ইন করছি। তাহলে apollo.io তে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে এই যে এখান থেকে এক্সটেনশন, এটা তো এখানে এই অপশনটা নাই কেন? ঠিক আছে, দেখি। আমার এই এক্সটেনশন অপশনটা এনেবলতে ক্লিক করেন। এখানে এটা তো আসে। আপনার ওইখানে এই ডেস্কটপ মোডটা তো অন আছে, কিন্তু এখানে ডেস্কটপ মোডটা অন নাই কেন? রিফ্রেশ এটাই এক্সটেনশনে ক্লিক করেন। রিফ্রেশ।
আবার দেখেন অ্যাপোলো ডট আইওর মধ্যে যান। এখানে উপরে দেখেন একটা বাটন আছে, ওই উপরে। বাটনে ক্লিক, হ্যাঁ উপরে দেখেন একটা ওই যে জি নিউ ভাই, উইন্ডোর মতো বাটন আছে। জি ভাই, ক্লিক করছি, এটাই আসে। এখানেও তো এটা আসে না যেটা চাচ্ছিলাম। নিউ উইন্ডোর মধ্যে কেন আসে না? থ্রি ডটসে ক্লিক করেন তো, ডেস্কটপ সাইটে ক্লিক করেন। তারপরে তো আসে না। নেক্সট একটা কাজ করেন ভাইয়া, সেটা হলো ভাইয়া আপনার যে মেজর ব্রাউজারটা আছে না, জি এই ভাই। ব্রাউজারটা আনইনস্টল করে ইনস্টল করেন, মিসেস ব্রাউজার। ব্রাউজার। হ্যাঁ, এটা আনইনস্টল করে ইনস্টল করবেন। এরপরে প্রথমে যেটা বলেছি, অ্যাপোলো ডট আইওটা লগ ইন করবেন। তারপরে অ্যাপোলো ডট আইওতে প্রথমে আগে ইনস্টল দিবেন এক্সটেনশনটা, এরপরে জি। অ্যাপোলো ডট আইওতে লগ ইন করবেন। ঠিক আছে? মিসেস ব্রাউজার থেকে, মিসেস ব্রাউজার থেকে। হ্যাঁ, এখান থেকেই, আচ্ছা। মিসেস ব্রাউজার থেকেই প্রথমে যেটা বলেছি প্রথমে এক্সটেনশনটা ডাউনলোড করবেন, পরে আবার লগ ইন করবেন। ঠিক আছে? জি। লগ ইন করার পরে এখানে চেষ্টা করে দেখবেন কি হয়। ওকে ভাইয়া? আচ্ছা। ঠিক আছে, তারপর আমাকে বললেন। ঠিক আছে, এরপরে যদি না হয় ভাইয়া, তারপর এরপরে না হলে যদি না দেখা, হয়। তারপর না হলে তো আমার আসলে কিছু জানার নাই যে আসলে কি হতে পারে। আমার জানা মতে নর্মালি এটা ব্রাউজারের কারণে হয়, কারণ দুই একটা আমার কেস দেখা অনুযায়ী এটা ব্রাউজারের কারণে এই পাগলামিটা হয়। ঠিক আছে, নর্মালি হওয়ার কথা। ঠিক আছে, আমার জানা মতে। জি ভাই। এখন যদি না হয় তাহলে আমার কোনো জানা নাই যে আপনি কি করবেন। ঠিক আছে, চিন্তা সেই জন্য করতে তো হবে, ভাই আমি মানে লিড চিন্তা টিকেন করতে একসঙ্গে। হবে, চিন্তা করতে হবে যে কি করা লাগবে নেক্সট। ওকে? আহ, আচ্ছা। না হলে আপনার মোবাইলের কোনো সমস্যা তো হওয়ার কথা না। ঠিক আছে, মোবাইলে কেন মিসেস ব্রাউজারে এরকম করছে এটা দেখতে হবে। ঠিক আছে ভাই? জি ভাই। না হলে কিউই ব্রাউজারটা আসলে ডাউনলোড করে আসলে লাভ হবে না, কারণ কিউই ব্রাউজার কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে। না হলে বলতাম কিউই ব্রাউজারটা ট্রাই করে দেখেন। ঠিক আছে ভাই? ভাইকে আপাতত আমি ইয়ে করছি। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। ওকে। হ্যাঁ, আমাদের আম, ভাইয়া ছিল না আমাদের, কি ভাইয়া জানি ছিলেন, ভাইয়ার নামটা ভুলে গেলাম। হ্যাঁ, অভিষেক ভাইয়া। হ্যাঁ, অভিষেক ভাইয়া আনমিউট করেছি। আপনার স্ক্রিন শেয়ার করে দেখেন আপনি কি দেখাতে চাচ্ছিলেন। জি, আমি যখনই ঢুকতে যাই তখনই এই এই পেজটা চলে আসে। ওকে, এই পেজটা চলে আসে, আমি সেটাই বলেছি আপনার ভিপিএন ইউজ করা লাগবে। ঠিক আছে, ভিপিএন ছাড়া অন্য কোনো উপায় নেই। আপনাকে ব্লক করেনি, এটা ভিপিএন ইউজ করা লাগবে, ভিডাব্লিউপিএন। ওকে, ভিডাব্লিউ ভি হুম। জি, ভিডাব্লিউপিএন আমি যেটা ইউজ করি আর কি। আর আমি ঠিক আছে, অবশ্য দেখেছিলাম আমি ভিপিএন ইউজ করে, ভিডাব্লিউপিএন, জি, কোনো কাজ হয় নাই আসলে। এটা এরকম হয় আর কি। ঠিক আছে, এটা প্রায় হয়, এটা আমারও হয়। জাস্ট আমি বারবার একটার পর একটা ইয়ে চেঞ্জ করি, একবার সিঙ্গাপুর দেই, একবার নেদারল্যান্ড দেই, একবার ইউকে দেই। ঠিক আছে, আমি জাস্ট আচ্ছা, সার্ভার চেঞ্জ করি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আরো কয়েকবার চেষ্টা করে দেখি। ঠিক আছে। ভিপিএন দিয়েই হবে, এছাড়া কোনো উপায় নেই। ওকে? আচ্ছা, জি, থ্যাংক ইউ। ওকে ভাই। ওকে ভাইয়ারটা আমি অফ করে দিলাম। আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই যে আপনাকে ব্লক করে দিয়েছে,
এটা আমি আপনাকে 100% সিওরিটি দিচ্ছি। সজীব হাসান ভাইয়া, আপনাকে, আপনি আনমিউট করেন। ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া বলেন। আছি ভালোই। ভাই লিঙ্কডিন অ্যাকাউন্টের সমস্যা সমস্যা হচ্ছে প্রচুর। জি অলরেডি ভাই, তিনটে অ্যাকাউন্ট খুলেছি। প্রথম অ্যাকাউন্ট খুলেছি আপনার ভুলে অ্যাকাউন্ট খুলে ফেলেছি আমার নিজের নাম দিয়ে, আমার মাথায় লিখে নাই, আমার মা ছিল। আপনার, ওটা যে মারটা ভেরিফাই করছি, তারপর ওইটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমার বাবারটা দিয়ে করেছি, তারপর আপনাকে দেখাইছিলাম একটা সমস্যা হয়েছিল। তারপর আমাকে মেলে একটা মেসেজ করছিল ওই ওই ইয়েটায়, অ্যাকাউন্টে। তারপর আপনাকে দেখছি। হ্যালো? আপনার কথা আমি অর্ধেক বুঝতে পারছি, অর্ধেক বুঝতে পারিনি। আহ, এটা মেবি ইয়ের কারণে, আপনার নেটওয়ার্কের কারণে মেবি, বা একটু মাইকটা একটু কাছে নিয়ে আসেন। জি জি জি। ভাই বলতেছিলাম এখন যে অ্যাকাউন্ট আমার মেসেজ আসছে যে একটা, জি, আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাইলে আমার ভালো হয়েছে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। হুম, এ হচ্ছে না, স্ক্রিন শেয়ার এখনো হয়নি। রাত হয়েছে। না, স্ক্রিন শেয়ার আসেনি এখনো। স্ক্রিন শেয়ার আসেনি, শেয়ারে ক্লিক করবেন, তারপরে স্ক্রিন যে অপশনটি আছে, স্ক্রিন শেয়ার, স্ক্রিনে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন এন স্টার্ট নাও। তারপরে স্টার্ট নাও ক্লিক করার পরে জুম সিলেক্ট করবেন। জুম সিলেক্ট করার পরে আবার ব্যাক করে শেয়ার থেকে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। জি, রাত নাও হয়েছে না? জি, তখন message, আমার এই মেসেজটা আসছে। জি, এই মেসেজটাই আসবে যদি আপনি আপনার এনআইডিটা জমা জমা আমি তো দেন। আর পাসপোর্ট ঠিক দিয়ে আছে, করেছিলাম, তাহলে আমার পাসপোর্ট। পাসপোর্ট দিয়ে যদি করে থাকেন, এটা কবে এসেছে? এটা আসছে স্যার 5 দিন আগে। 5 দিন আগে না? জি জি তাহলে আপনার একটা কাজ করতে হবে। এখানে দেখেন একটা, এখানে দেখেন হেল্প সেন্টার নামে একটি বাটন আছে, দেখতে পাচ্ছেন? জি জি। এখানে ক্লিক করেন। এখানে আপনি কি করবেন, এখানে আপনাকে আজকে অথবা কালকের মধ্যে একটা ইয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ঠিক আছে? তারপর এখানে এই যে ইয়েটা আছে, আমি একবার বলে যাই, উপরে যান। আপনি পারলে, আমি বলবো না। আপনার যে এখানে দেওয়া আছে যে আপনার নামের সাথে আপনার ফটো আইডি মিলবে নাকি, মিলে নাকি মিলে না, তো বলবেন যে হ্যাঁ, আপনার সাথে আপনার ফটো আইডি মিলে, ঠিক আছে? তারপরে আমি কারেন্টলি স্টেবল, হ্যাভ ইউ অ্যাকাউন্ট ফ্রম তারপরে এখানে থ্রো এ ভিপিএন, ভিপিএন ইউজ করেছেন নাকি, আমরা দিব নো। তারপর আপনি কোন কান্ট্রিতে ব্যবহার করছেন, এটা দিব আমরা বাংলাদেশ, ঠিক আছে? তারপরে আপনি এখানে দিবেন যে আপনি এর মধ্যে কোনো রিসেন্টলি কোনো চেঞ্জ করেছেন নাকি, তো আমরা দিব না, রিসেন্টলি চেঞ্জ করিনি, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে এই, তারপরে এখানে আমাদের একটা বলবে যে আপনাকে কেন এই আইডিটা কেটে দেওয়া হবে না, ঠিক আছে?
তো এটা বলার জন্য আমি দেখাই দিই আপনাদের। আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আমি আপনাদের গ্রুপেও মেসেজ দিয়ে দিচ্ছি, এবং আমি এই দেখিয়ে দিচ্ছি যারা আর কি এখানে আছেন তাদের যদি দরকার পড়ে। এটা কেটে দিই। ঠিক আছে, আপনি এখানে দেখতে পারেন যদি দেখতে চান। এই যে এখানে এরকম আমরা একটি মেসেজ আর কি দিয়ে দিব, ঠিক আছে? তো এই মেসেজটা আপনি এখানে দিবেন। জি। আমি এটা দিয়ে দিয়েছি তারপর মেসেজে, ঠিক আছে, সাপোর্টে মেসেজে। আমি মেসেজের নিচে দিয়ে দিয়েছি জুমে, এইটা মেসেজ আমি দিয়ে দিয়েছি। ওকে, তো এটা দিয়ে দিবেন। জি আর এখানে দেওয়ার পরে আর নিচে দেখবেন আরেকটা বক্স আছে। এই বক্সের মধ্যে আপনার যে পাসপোর্ট বা এনআইডি, ঠিক আছে, এটা পাসপোর্ট কিন্তু দিতে দিবেন। হবে। পাসপোর্টের ছবি দিবেন। এই পাসপোর্টের জায়গায় ছবি দেওয়ার কিভাবে পরে, দিব? জি, ছবি কিভাবে দিব? এই জায়গায় তো পাসপোর্টের লেখাও স্ক্যান তো কপি থাকে। দিবেন। স্ক্যান কপি বলতে স্যার? পাসপোর্টের স্ক্যান কপি, এই যে অ্যাটাচ, অ্যাড এন্ড অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন না ভাইয়া? জি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এখান থেকে আপনি পাসপোর্টের স্ক্যান করা বা ছবি তোলা দুটা ছবি দিয়ে দিবেন, মানে যে কটা ছবি দেওয়া যায়। ওকে, জি। উপরের পাশ নিচের পাশ দেওয়া পাসপোর্ট যায় না? পাসপোর্টের ছবি কখনো তুলে দেননি? পাসপোর্টের ছবি দিয়ে তো ইয়ে করেছি, ভেরিফাই করেছিলাম। এক পাস ছবি চাই আপনি যে কোনো পাসপোর্টে। কম্পিউটার দোকানে যাবেন, কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে এই পাসপোর্টের আমি ছবি কেমনে তুলব, সে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া? জি ওকে, আর এখানে লিখবেন জি। যে এ পিকচার অফ, স্ক্যান কপি অফ, বা এ পিকচার অফ মাই পাসপোর্ট ইজ হিয়ার, ঠিক আছে? বা আমি যেটা যদি স্মার্ট এনআইডি দেই তাহলে গভর্নমেন্ট আইডি ইয়ার। তো আপনি যেহেতু পাসপোর্ট দিচ্ছেন, তো এ পাসপোর্ট আইডি ইজ অ্যাটাচড হিয়ার, ঠিক আছে, এটা দিয়ে দিলেন। তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে এই টিক চিহ্ন দিবেন যে আই এগ্রি। আর এখানে আপনার হলে আপনার নাম, আর আপনার বাবার নাম হলে আপনার বাবার নাম, যার স্মার্ট এনআইডি কার্ড দিচ্ছেন বা পাসপোর্ট দিচ্ছেন, এটা লিখে আপনি পাঠিয়ে দিবেন। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় কি আমার জিমেলটা দিব যেটা দিয়ে ওপেন করছি লিঙ্কটা? যারটা করেছেন তার তার নাম, তার এনআইডি, সবকিছু ঠিক আছে। এখানে যা যা বলেছি সব কিন্তু যার এনআইডি তার নামে, ঠিক আছে, এবং যার নামে আইডি করেছেন। ওকে, যার নাম দিচ্ছেন তার নামে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে মিউট করে দিলাম। ওকে ভাইয়া? ঠিক আছে। আলবি রহমান ভাইয়া বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপু বলেন। ভাইয়া, আমি আপনাকে আগেও বলেছিলাম, গ্রুপে পোস্টও করেছিলাম যে আমি লিঙ্কডইনে প্রোফাইলটা আপলোড করতে পারছি না। ওইটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাচ্ছে। আপনি একবার একটু দেখবেন আমার এটা, জি স্ক্রিন আপু, শেয়ার দেখবো করবেন। দেখবো, স্ক্রিন শেয়ার করেন। ওকে। এটা আসছে কেন? Shit. আমি আবারও বলছি আপু, আপনি যদি এখানে শেয়ার বাটনে ক্লিক করেন, তারপরে যদি আপনি স্ক্রিন সিলেক্ট করেন, তারপরে যদি স্টার্ট নাও বাটনে ক্লিক করেন। হ্যাঁ, করছি, শেয়ার হয়নি। না না, শেয়ার হয়নি। আপনি কি পিসিতে নাকি মোবাইলে? মোবাইলে। তাহলে যেটা এটা বলছি, ডিসপ্লে ওভার জি, জি, এখান থেকে আপনি স্টার্ট নাও বাটন ক্লিক করে এসেছে। স্টার্ট, এখানে আসছে শুধু ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস আসছে হ্যাঁ, আসছে। স্টার্ট নাও, ইয়েস।
তারপর সেখান থেকে আপনি জুম কে সিলেক্ট করবেন, জুম খুঁজেন। আচ্ছা, জুম সিলেক্ট করতে হবে। জুম সিলেক্ট করেছেন আপু? হ্যাঁ, করেছি। জুম সিলেক্ট করার পরে আপনি আবার ব্যাক করবেন। ব্যাক করে আপনি শেয়ার বাটন থেকে, ওকে, চলে এসেছে। ওকে। আর আপনি দেখান আপনি কি দেখাতে চান। এই যে এখানে আমি যখন প্লাসে ক্লিক করলাম, এখানে আমার আসছে আপলোড ফটো। জি, আমার আম্মুর আইডি দিয়ে আমি করছিলাম। আপনি একটা কাজ করেন, ডেস্কটপ মোডটা অফ করে নেন। ডেস্কটপ মোড অফ করে নেবো। ওকে। ডেস্কটপ মোডটা অফ আছে। আবার ঢুকে যান। ওকে। এখন ডেস্কটপ মোডটা অফ করেন। প্রোফাইলে ঢুকেন। নাও, প্রোফাইল কোথা থেকে? ওই যে আপনার ও এখানে আচ্ছা, পেয়েছি পেয়েছি জি, পেয়েছি। জি আপু, এখানে আপনার ছবির মধ্যে ক্লিক করেন। হ্যাঁ আপু, এখানে ওকে। আপনি না কন্টিনিউ ক্লিক করবেন না, কন্টিনিউ ক্লিক করবেন না, বেরোবেন। আচ্ছা, অ্যাড আপলোড হ্যাঁ, ফটো। অ্যাড ফটো, এখানে আপনার মায়ের ছবিটা দেন। ওকে। চেঞ্জ ফটোতে ক্লিক করেন। চেঞ্জ ফটো, এটা না, আসছে আমার। এডিট দিয়েছেন, মানে দিয়েছেন তো, কাটেন, ক্রস করেন, নিচে যান আপু, ওই যে উপরে সেভ আছে। আচ্ছা। কাজ হয়েছে হুম। আপু, এখন আবার ডেস্কটপ হ্যাঁ, মোডটা অন করে নেন। তা আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। এই আইডিটা আমার আগে ক্রিয়েট করা ছিল, দেন আমি আবার এটা হচ্ছে এডিট করেছি। জি আমি কি আপু, এটা ডিলিট করে, এখনো তো না, এটা ভেরিফাই করিনি, আগে এটা কি আমি আবার ডিলিট? নতুন করবেন না আপু, এটাই চালাবেন। লিঙ্কডইনে যান আচ্ছা। আপু, লিঙ্কডইনে ক্লিক করেন, ওই যে উপরে ডান দিকে লিঙ্কডইন আছে। তো এখন পাবেন আপু, যখন ডেস্কটপ মোড হ্যাঁ যাওয়া হ্যাঁ লাগে, কখন যাওয়া লাগে, বুঝতে পেরেছেন আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন জি বুঝতে দেখবেন পেরেছি। যে আপনি নিচে যেতে পারছেন না, তার মানে আপনার ডেস্কটপ মোডে যাওয়া, এই মোবাইল মোডে যাওয়া লাগবে। যখন ওকে। দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে, তখন আবার ডেস্কটপ মোডে যাওয়া নিয়ে যাবেন। আচ্ছা, আর যখন ঠিক আছে। এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যে জি। ইউ ক্যানট সি, তার মানে ওই উপরে লিঙ্কডইন ক্লিক করলেই আপনি আবারও আপনার পেজে ফেরত যেতে পারবেন। ঠিক আছে আপু? ওকে। জি জি। জি ক্লিয়ার? ভাইয়া। জি। থ্যাংক ওকে, ইউ। তাহলে মিউট করে দিই। আচ্ছা, ঠিক আছে। ওকে। ওয়াহিদুজ্জামান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। স্যার, আমি ওই যে লিঙ্কডইন আইডি খুলছিলাম, খোলার পরে ওই মেসেজ, টুইটারে মেসেজও দিছি, তারপরে আপনার নেটওয়ার্ক চেঞ্জ করছি। তা আমার স্ক্রিনটা আসলে দেখলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে। ঠিক আছে, আপনি দেন, আপনি কি দেখাতে যাচ্ছেন, স্ক্রিন শেয়ার করে দেখান। ক্লিয়ার হয়েছে কি? জি, আমি দেখতে পাচ্ছি স্ক্রিন। স্ক্রিন দেখতে পাচ্ছি। যে আমি কি ঢুকবো? কি ঢুকবেন আপনি, দেখান, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি আপনার। ও, আচ্ছা আচ্ছা। আপনি কন্টেন্ট গোল দিয়েছিলেন? জি জি। এবং মোবাইল দিয়েও ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তো ভেরিফাই আইডেন্টিটি দিয়ে আপনার মোবাইলের ডেস্কটপ মোড অফ করে তারপর ঢুকবেন। আমি কি বলেছি, ডেস্কটপ মোড অফ করে। কিন্তু এটা তো ল্যাপটপে কাজ করতেছি, কিন্তু আমি এখন মোবাইল। ল্যাপটপে না, আমি কি বলেছি, আপনি ডেস্কটপ মোড অফ করে মোবাইল দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে ভাইয়া? করার পরে করার পরেই আপনি আপনার যে স্মার্ট এনআইডি আছে, অথবা পাসপোর্ট আছে, অথবা সব ড্রাইভিং দেওয়া লাইসেন্স হয়েছে, আছে। সব দিছি। কিন্তু ওরা লগ ইন করার পরে, মোবাইল দিয়ে লগ ইন করার পরে ওরা বলছে যে আপনার মানে
আমার আইডি টাইডি গুলো সব নেওয়া হয়েছে এবং হ্যাঁ, সাবমিট হয়েছে। যদি 3 থেকে 5 দিনের মতো বেশি এই সময় লাগে 15 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে তাহলে অলরেডি। আপনি টুইটারে মেসেজ দিবেন। সেটাও দিছি, টুইটারেও দিছি। তাহলে যেটা করবেন, যেটা আমি বলেছি, টুইটারে আপনি মেসেজ যদি দেওয়া থাকে প্রতিদিন একবার করে নক দিবেন। ঠিক নকটা আছে? কিভাবে দিতে হবে? টুইটারে যান, টুইটারে গিয়ে হাই হ্যালো দিবেন। মেসেজ দিতে পারেন না, মানুষকে মানুষকে বিরক্ত যেভাবে করতে হয় সেভাবে বিরক্ত করবেন। ও আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছেন? কারণ জি সবাই তো তাদেরকে মেসেজ করে। ঠিক আছে? ওনাদেরকে বিরক্ত করবেন যে পর্যন্ত ওনারা আপনাকে রিপ্লাই না দেয়। ও আচ্ছা আচ্ছা, একটু দেখাই। হাই হ্যালো, হাই হ্যালো না বলে প্লিজ হেল্প মি, আই প্লিজ হেল্প মি, আই এই ডিডন্ট, এরকম আর এখানে কি। এখানে পাঠা দিছিলাম, আপনি যেটা ওই যে জি, দিছিলেন। জি। What- এখানে এই মেসেজের অপশনে যান, মেসেজের অপশনে। এই যে এখানে, এখানে গিয়ে জি, এগুলা। জি, ক্লিক করেন। দেখেন অলরেডি আপনাকে মেসেজও দিয়েছে, দেখেন ক্লিক করেন। কবে মেসেজ দিয়েছে দেখেন, অনেক আগেই দিয়েছে। জি জি। সে আপনাকে বলছে যে আপনি তাহলে আবার লগ ইন করেন। লগ ইন করলে কি একই অবস্থা হয়েছে নাকি সেটা আজকে এই সকালবেলা যে দেখেছেন? একই হয়েছে, একই সমস্যা তাহলে হয়েছে। আপনি মেল চেক করে দেখেন কিছু আসছে নাকি। না না, কিছু আসে নাই, প্রতিদিন তিন মেল চেক চারবার। করে দেখেছেন, কিছু আসেনি। না না। তাহলে আপনার এই যে এখানে ক্লিক করেন, এই লিঙ্ক এখানে, এটার মধ্যে, কোনটার ভিতরে? এখানে দেখেন এই ট্রাস্টেড ডোমেন। দাঁড়ান দেখি। আপনি কি ওখান থেকে কাজ করতে পারবেন না? জি, করতে পারবো, দাঁড়ান আমি করছি। অ্যাপ্রুভ করেন। ওকে, এটা বুঝতে পারছি। তারা আমাকে বলেছে, তারা বলছে যে আমরা আমরা অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছি। এটাই তো মেল না? জি জি। এই যে দেখেছেন, আপনি কবে, কত আগে পাঠাইছে সে, কয়দিন আগে পাঠাইছে এটা? 12 দিন আগে। তো এটা তো এখন নিবে না মনে হয়। দেখি, আপনার তো রিপ্লাই দিয়েছি। তো ব্যাগটা একটু আগে দেখিয়েছি, কি দেখেছেন? জি জি। তো এটা ফিল আপ করবেন, ঠিক আছে, দেখে দেখে। ওকে, ভিডিওতেও আছে। আর আমি যে মেসেজ দিয়েছিলাম একটু আগে এখনো আছে মনে হয়। ওকে। জি জি। তো এইটা আমি আবারও দিচ্ছি, তো এইটা আর কি এখানে ইনবক্সে, দিবেন। ইনবক্সে ওটা আসে নাই, ওটা অন্য জায়গায় গিয়ে রয়েছে। আমাদের জুমের মধ্যেই আছে, জুমের না না, মেসেজে আছে। আপনি যেটা খুঁজে বের করছেন এই যে জি, লিঙ্কডিনে। আপনার ইনবক্সই আছে। ওকে, আপনি দেখেননি। যাই হোক, এটা 12 দিন আগে এসেছে, নর্মালি 7 দিনের মধ্যে দিতে হয়। ঠিক আছে? জি তো যাই হোক, আপনি দিয়ে দেখেন যদি আর কি আপনার আইডিটা খুঁজে পান, যেটা আমি বলেছি আপনার আইডির ছবি দিবেন। ওকে, জি। এখানে যেগুলো বলেছি ভাইয়াকে। আইডি বলতে ওই যে এনআইডির ছবিটা? হ্যাঁ, স্মার্ট এনআইডির ছবি অথবা আচ্ছা আপনার পাসপোর্টের ছবি। আচ্ছা ফার্স্ট আচ্ছা। নেম, লাস্ট নেম, ইমেল, পাসপোর্ট আছে, আইডিও আছে, এখন তো খুলছিলাম তো সবই আইডি। দিয়ে দেন, যেটা দিয়ে দেন সব তো সেমই আছে। জি জি। তারপরে এখানে প্রোফাইল, এখানে আপনার প্রোফাইল নেম আর কি সেম আছে নাকি, প্রোফাইলে পিকচার আর এনআইডি পিকচার সেম নাকি। তারপরে এখানে বলবেন যে আপনি ট্রাভেলিং
করেছেন নাকি, বলবেন যে না আমি বাংলাদেশ থেকে বাইরে যাই নাই। তারপর ভিপিএন ইউজ করেছেন নাকি, না করি নাই, কোন জায়গায় আছেন, বাংলাদেশে আছি। রিসেন্টলি কোনো চেঞ্জ করেছেন নাকি, না রিসেন্টলি কোনো চেঞ্জ করিনি। পরে আমরা এই যেখানে স্যার আপনি, ওটা একটু কষ্ট করে কি একটু এখন ফিল আপ করতে পারবেন না আপনি একটু স্যার? একটা যদি দেখাই দিতেন তাহলে সবারই সুবিধা হতো আর কি, আমারটা না যদি এখানে তো আমি অলরেডি বলে দিয়েছি, এটা ইয়েস, এটা নো, এটা নো, এটা তো বললামই, মাত্রই আমি বললাম। ঠিক আছে, এখানে আপনার যে যে মেসেজ দিয়েছে এখানে দিবেন, আর এখানে দিবেন যে গভর্নমেন্ট ইস্যুড এনআইডি ইজ রিটেন। আই অ্যাগ্রি টিক দেওয়া লাগবে স্যার? হ্যাঁ সেটা তো অবশ্যই। একটু স্যার কমপ্লিট করে দেওয়া যাবে না স্যার একটু? আমার এখানে কপি হবে না তো। না আপনি বললেন আমি কপি করে দিলাম। আপনার এখানে তো ইয়ে আছে। আমার ওর এনআইডি সব ওর ভিতরে আছে, কম্পিউটারের ভিতরে ল্যাপটপের ভিতরে আছে, সবকিছু স্ক্যান করাই আছে, স্মার্ট আইডি। ঠিক আছে তাহলে এখানে দেন। তাহলে কপি করে দেন এখানে। স্মার্ট এনআইডি ওখানে দিতে হবে? এখানে আপনার দেন, আপনার যেটা মেসেজ থেকে কপি করে দিবেন দেন। আমি বুঝি নাই স্যার, ওটা মেসেজ থেকে কি কপি করে দিব? আমি মেসেজে একটা অ্যাপ্লিকেশন করেছি, দিয়েছি, সেটা কপি করে এখানে দিবেন। ও আচ্ছা আচ্ছা, আপনি যেটা দিচ্ছেন ওটা? জি। ওটা তাহলে আমি জুমের ভিতরেই যাব, ওই হ্যাঁ চ্যাটের ভিতরে? জুমের মধ্যে আমি দিয়েছি, জুম থেকে এখানে কপি করে দিবেন। চাচ্ছে না তো স্যার, আমি এই যে ক্লিক করতেছি। তাহলে এখান থেকে পরে দিয়ে দিয়েন। এখান থেকে আপনি এই যে অ্যাটাচ গুলো দেন। জি ওখানে আছে দেখেন স্যার, ওই যে এটা এটা দ্বিতীয়টা, হ্যাঁ এটা। এটা জি। এভাবে করে দিলে হবে না, এটা এই ফ্রন্ট সাইড এবং লেফট সাইড আলাদা আলাদা করে দিবেন। ঠিক আছে। আরেকটা আছে স্যার, আরেকটা আছে, একটু এই দিকে সামনের এটা স্যার একটু সরানো যাবে না স্যার? এটা এইটা একটু সরা দিলে স্যার, একটু সরে না, আমি একটু করি। ফর্মটা কোথায় গেল? ফর্মটা তো নাই। হ্যালো স্যার, শুনতে জি পাচ্ছেন? জি জি। যে ফর্মটা কত চলে গেছে? কাউন্টটাও চলে গেছে, আপনি তো চলে গেছেন এই জন্য মনে হয় চলে গেছে। এই যে এখানে হেল্প সেন্টারে কল দিলে চলে আসবে। ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম স্যার, ওটা ওই যে গুগল যে ওয়াইজ আছে ওই ওয়াইজই দিব? জি আমাকে একটুক্ষণ সময় দেন, আমার একটা কল আসছে, আমি একটু শুনে আসছি। আচ্ছা। তো যেটা বলছিলাম আমি, জি আপনি স্যার। দেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। এত অপেক্ষা, সবাই তো আর কি অপেক্ষা করছে তো, অনেকজন অপেক্ষা করছে, আপনি নিজে একটু করে নেন। ঠিক আছে ভাইয়া, অনেকেই আর কি অপেক্ষা করছে, আরো 5 জন অপেক্ষা করছে। একটু করে দিলে স্যার একটু ভালো হতো আর কি। আপনাকে তো কি করে বুঝাই। ফার্স্ট নেম লেখেন আপনি, এটা কি ঠিক আছে? জি জি। না ওটা না, ওটা ওহিদুজ, ওহিদুজ আমি লিখতেছি। আপনি একটু কার্সারটা ধরেন। আমি ছেড়ে দিয়েছি কার্সর। ও আচ্ছা আচ্ছা, আমি লিখতেছি। জি, এই যে এটা। ওকে, আপনার ইমেল ঠিক আছে? জি জি, ইমেল ঠিক আছে। ওকে তাহলে আপনার ফটো আইডি ইয়েস, এখানে নো। ঠিক আছে। জি জি। নো, এটা বাংলাদেশ।
এটা নো। এখানে যেটা বললাম কপি করে এখানে দিবেন। এখানে গভর্নমেন্ট আইডি, এখানে আমরা পাসপোর্ট নাকি গভর্নমেন্ট আইডি দিবেন, কোনটা দিয়ে করতে চাচ্ছেন? এনআইডি 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 দিলে অসুবিধা। অ্যাটাচড হিয়ার। তারপর এখান থেকে জি জি। আপনি যে আইডি যেটা আছে আইডি গুলো দিবেন। এই যে ঠিক আছে নিচেরটা ভাই? নিচেরটা দেখেন, এই যে নিচে নিচে। হ্যাঁ, ওইটা 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 ওইটাই ডিজিটাল এনআইডি। আমি বলেছিলাম ফার্স্ট দুটো আলাদা আলাদা করে দিতে। ঠিক আছে, আপনি এভাবে দিতে চান, আমার কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি জি। আমি বলেছি কি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুটো আলাদা দিতে। ওকে, ওটা আলাদা। হ্যাঁ, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো আলাদা, মানে এক। দুটো আলাদা ছবি দিতে। আমি কি বুঝাতে পেরেছি? মনে হয় বুঝাতে পারিনি। মানে এক প্লেটে দুইটা ছবি দিয়ে হয় আর কি, আপনি কি দুইটা আলাদা আলাদা করে দিতে জি, বলছেন? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি এখানে আই এগ্রি করে এখানে সাবমিট করে দিবেন। কারণ এটা বাংলাদেশ না, এটা হলো বাইরের দেশ। ঠিক আছে, জি জি। আমার আমরা চ্যাট, এভাবে করি এর কারণ আমরা ফটোকপি করতে যাই। ঠিক আছে, স্যার চ্যাট থেকে তো ওইটা তো দেওয়া হয়নি যে এটা ডিসক্রিপশনটা। হ্যাঁ ডেসক্রিপশনটা দিয়ে দিয়ে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে ভাইয়া? দেওয়ার পরে তারপরে ওকে করে দিব। জি, ওকে। আর এটা কি আমি এবার? যেটা বলবো যে আপনি এখানে ফ্রন্টটা এবং ব্যাকটা দুটো আলাদাভাবে দিবেন। ওকে, দিলে বেটার। আচ্ছা। ঠিক আছে ভাইয়া? জি জি। তারপরে যদি তারা দেখবে, তারা দেখে যদি মনে হয় আপনার সাথে ছবি মিলে, তাহলে আপনাকে রাখবে, না হলে আপনার আইডিটা বন্ধ করে দিবে। বুঝতে পেরেছি ভাইয়া? লাস্ট স্টেপ তাহলে স্যার এটা। জি, লাস্ট স্টেপ। ওকে ভাইয়া? জি জি। ঠিক আছে, তাহলে কেটে দিই ভাইয়াকে। হ্যাঁ জি। ওকে, রাহুল দাস ভাইয়া বলেন। আচ্ছা দাদা, এখন কথা হচ্ছে, মনে করেন আমার কাছে 2 থেকে 3 বছর আগের মেবি ঠিক একটা আছে, ম্যাট্রিক্স লিঙ্কড ভাইয়া অ্যাকাউন্ট। বলেন, আপনার এমার্জেন্সি ছিল বলতেছেন। এমার্জেন্সি কি এই ভাইয়া? আপনার সঙ্গে কথা বল, এই ক্লাস করতে করতে আমি আর একটা অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে? কি কিন্তু ইমার্জেন্সি, জি বলেন। মানে আর একটা অ্যাকাউন্ট খুললাম, আমরা ওই অ্যাকাউন্টটা যেহেতু আপনি বললেন আর হবে না, কিন্তু আমি যখন পাসপোর্ট দিয়ে আবার ভেরিফাই করতে গেলাম, বলতেছে যে এইটা এই পদ্ধতিতে ভেরিফাই করা হয়ে গেছে একবার অলরেডি, এটা আর হবে না আমাকে বলতেছে। তো বুঝি, এখন আমি কি করব? বুঝিনি ভাইয়া। মানে আমি আমার আগের অ্যাকাউন্টটা তো ওই যে দেখালাম আপনাকে যে সমস্যা হয়েছে, বললেন যে নতুন অ্যাকাউন্ট করতে হবে, আপনি বললেন। আমি বলেছি আপনার তো এটা ভেরিফাই করা হয়নি, ভেরিফাই করা হয়েছে। ওটাতে আমি পাসপোর্ট ভেরিফিকেশন দিয়েছিলাম এবং সেটা, কিন্তু ওটা তো হয়নি। হ্যাঁ, হয়নি। এখন আমি আবার, হ্যাঁ, তাহলে আপনি আমি বললেন বলেছি। নতুন অ্যাকাউন্ট খুলতে, তো নতুন জি, অ্যাকাউন্ট খুলে আমি আবার ভেরিফাই এর জন্য ই করছি, তখন বলতেছে দিস ভেরিফিকেশন হ্যাজ অলরেডি বিন ইউজড উইথ এ লিঙ্কড ইন প্রোফাইল, আমাকে বলতেছে। ও, বুঝতে পারলাম। আর তাহলে আপনি আপনার যেটা বুঝতে বলছেন পারলাম। ফর্মটা দেখাইলেন, আমি এই ফর্মটা পূরণ করছিলাম, ঠিক আছে, এই যে পূরণ জি, করার, কিন্তু এটা ফর্মটা পূরণ করার পর আমি সাবমিট করতে পারতেছিলাম না। এই ফর্মটা পূরণ করার পর সাবমিট করা যায় না, বলে যে না, আমাকে ইউ নিড টু জি, লগ ইন টু সাবমিট। বুঝতে পেরেছি। ওইটা আপনার লিঙ্কডইনে লগ ইন থাকলেই আর কি করতে দিবে। আপনি লিঙ্কডইনে লগ ইন থাকলে আর কি অটোমেটিক নিয়ে নেয়। ঠিক আছে, সেটা কথা না। আপনার তো মোবাইল নাম্বার এসেছিল। হ্যাঁ, ঠিক আছে, তো হ্যাঁ। এটা তো আসলে তাহলে তো আর কিছু করার নেই। তাহলে অন্য কারোটাতে করতে হবে, যেহেতু আপনার মোবাইল নাম্বার এসেছে। মোবাইল নাম্বার আসলে অন্য মোবাইল নাম্বার চেষ্টা করে দেখেন, যদি আর কি কোড আসে। ঠিক আছে, ও আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি বলছেন এভাবে, আমি ভাবলাম কি না কি হয়ে গেল। হ্যাঁ, রাহুল দাস ভাইয়া বলেন। আচ্ছা দাদা, আপনি যে প্রম্পটটা দিছেন আমাদেরকে এই যে মেসেজ বক্সের মধ্যে, ওইটা কোন জায়গায় পেস্ট করতে হবে? ওইখানে দেখবেন দুটা বক্স আছে। ঠিক আছে, আচ্ছা, উপরে বক্সে লিঙ্কডইন, দিবেন। আমি বলি ওই যে লিঙ্কডইনের যে হেল্প সেন্টারে ওইখানে গিয়ে যেটা বক্স ওইখানে। উপরে এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস বলেছে যে আপনারটা কেন বন্ধ করা হবে না, একটা কোশ্চেন করেছে আপনাকে, সেখানে আপনি এটা লিখবেন।
আমি আচ্ছা এখানে পড়ে শোনায় লাগলে, আই থিঙ্ক মাই অ্যাকাউন্ট হ্যাভ বিন রেস্ট্রিক্টেড বাই মিস্টেক অ্যান্ড হ্যাঁ আই হ্যাঁ উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড রিয়েলি টেক এ লুক অ্যানাদার লুক ইন মাই লিঙ্কডইন অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা দাদা, এখন কথা হচ্ছে এই যে এটা নিলাম আমি, কাদেরকে সেন্ড করবো, লিঙ্কডইন হেল্পে? না, আপনি তো লিঙ্কডইন হেল্পে সেন্ড করছেন না, আপনি তো ওইখানে হেল্প সেন্টারে সেন্ড করছেন, যেটা আচ্ছা আচ্ছা, একটু আগে দিয়েছি। লিঙ্কডইনেরই। জি, আর টুইটারে যেটা করবেন সেটা তো আমি একটু আগে এর আগে দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা ওইটা বুঝছি। হলো আচ্ছা ইমেল দাদা, @gmail.com, এখন যেটা আপনাকে আমি দিয়েছিলাম। আপনাকে একটু মেসেজ বক্সটা চেক করেন, আপনি একটু আমাকে কাইন্ডলি এনশিওর করেন যে এই অ্যাকাউন্টটা কি বেঁচে আছে নাকি, একটু দেখেন। জি, বেঁচে আছে। ঠিক আছে। জি। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, আরেকটা। মনে করে এটা আমি অনেক আগে খুলছিলাম, ভাবছি যে ওইটা মেবি বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন দেখি এটা কাজ করতেছে। জি। আর এইটা দেখেন তো দাদা, জি, কোনটা? এই যে আমি মেসেজে সেন্ড করছি দুইটা লিংক। জি, বলেন। লিঙ্কে কি হয়েছে? লিঙ্ক আসে তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাইছি যে দেখেন যে দুইটা লিংক তো দিছি, দুইটা অ্যাকাউন্টই কি দুইটা সচল ল্যাঙ্গুয়েজই আছে? আসে, হ্যাঁ, সচল আছে। দুইটা অ্যাকাউন্টই সচল আছে। জি। আচ্ছা, তাহলে দাদা আমার তো ওইটা আর রিকভার করার প্রয়োজন পড়তেছে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা কাস্টমাইজ করে ফেললেই তো হয়। জি, হবে। হবে। আচ্ছা, চলে। এইটাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শাওমি ভাইয়া বলেন। আর রোমানা আক্তার আপু বলেন। স্যার, আমি বলতে চাচ্ছি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় যে প্রোফাইল পিকচারটা দেয়, ওটা কি এনআইডির সাথে কি ওই ব্যক্তির সাথে মিল রেখে দেওয়া লাগবে নাকি অন্য, মানে আমি নিজের থেকে নিজেরটা দিলে হবে? আমি বলেছি যার লিঙ্কডইন আইডি তার এনআইডি। তার মানে কি বুঝেন আপু? ও আচ্ছা, তাহলে সেম সেমই হবে। ঠিক আছে। আর কিছু প্রশ্ন? আর একই পিসি থেকে কি বিভিন্ন অ্যাকাউন্ট খোলা যাবে? মানে আমি তো আগে একটা খুলছি, এখন কি আবার খোলা যাবে? বুঝিনি আপু। মানে এক পিসি থেকে কি আরেকটা খোলা যাবে? আমি তো এক আগে পিসি থেকে আরেকটা খুলতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার কাছে স্মার্ট এনআইডি থাকে, এবং তার অবশ্যই তার নিজেকে থাকা লাগবে, কারণ ভেরিফিকেশন করা লাগবে। ঠিক আছে আপু। জি, জি স্যার। ওকে আপু, তো জি মিউট ওকে। করে দিই। জি করে দেন। ওকে। আচ্ছা, আমি ভাইয়া বলেন। ভাইয়া কোনো রেসপন্স করছে না। তো ওয়াহিদুজ্জামান ভাইয়া বলেন। স্যার, আমি তো কমপ্লিট করছি, এবার একটু ঢুকবেন, আবার একটু ঢুকবেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। তো যারা আছেন, ঠিক আছে, আমরা ওকে, আপনি তাহলে ওভাবে করে দিতে চাচ্ছেন, ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিয়ে দিই। আমি বলতাম যে আর একটু দেখে শুনে করেন, অ্যাপ্রুভ করে দেন। তো আপনার যদি মনে হয় সব ঠিক আছে, তাহলে এখানে দিয়ে ভেরিফাই করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। দিয়ে দেন, সাবমিট দিয়ে দেন। ওকে, সাবমিট বাটনে ক্লিক করে দিব। এখন আপনাকে দেখি সাবমিটটা নেয় নাকি। ওকে, সাবমিটটা নিয়ে নিয়েছে। তো আপনাকে কয়েকদিনের মধ্যে জানিয়ে দিবে আসলে আপনারটা তারা গ্রহণযোগ্য করে নাকি নড়ে না, ঠিক আছে। এই যে ওটা কি স্যার ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে? জি, ইমেল এর মধ্যে মাধ্যমে জানিয়ে দিবে। ঠিক আছে আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা। আর ওকে। কিছু করা লাগবে এর ভিতরে? কি ওর ভিতরে অ্যাকাউন্টে কি ঢুকবো আমি? না, এর মধ্যে আর অ্যাকাউন্ট ঢোকা লাগবে না, আপনাকে মেইলে জানাই দিবে। ঠিক আছে তাহলে ভাইয়া। আমি আর ট্রাই করবো না তাহলে, ওকে। আর এখন শুধু ইমেলে চেক করবেন যে আসছে নাকি কিছু। ঠিক আছে আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা। ওকে। তো যারা আছেন এখন আমার সাথে জয়েন হয়ে আছেন, তাহলে বলেন আমরা কি আর কিছু আজকে কি আর দেখবো কিছু, নাকি নেক্সট ক্লাসে এগুলো দেখবো? লিঙ্কডইন প্রিমিয়াম কি আজকে দেখার দরকার আছে? অলরেডি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। একটু পরে আপনাদের নামাজ হবে। অনেকে বলছে নেক্সট ক্লাস তো আর হবে না, নেক্সট ক্লাসে এটা নিয়ে হবে না, পরবর্তীতে যখন আর কি হবে তখন আর কি দেখা যাবে।
তো এক ভাইয়া যেহেতু বলেছেন সেটা আমি একটু বলে দেই। এই যে ভাইয়া যে দিয়েছেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড দিবেন। এখানে কোনো হেডলাইন নেই, হেডলাইন দিবেন। হেডলাইনের কথা আমি বলেছিলাম মনে হয়, যদি না বলে থাকি আমি আবার বলে দিচ্ছি। আমরা লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে গিয়ে এই যে আমি এখানে ক্লিক করে আমি হেডলাইনের কথা আবার বলেছিলাম, আমি আবার বলে দিচ্ছি। এই যে হেডলাইন, হেডলাইনে আপনি লিখতে পারেন, মনে করেন আপনি সেকেন্ড ইয়ারে আছেন, সেকেন্ড ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে আছেন, তাহলে লিখে দিবেন সেকেন্ড ইয়ারে আছি। ঠিক আছে? তো এভাবে করে হেডলাইন আমরা দিতে পারি। তো এরকম হেডলাইন দিয়ে দিবেন, আপনি যেখানে ছিলেন আর কি, যেটা ছিলাম, হেডলাইন দিয়ে দিবেন। এখানে কোনো স্কিল সম্পূর্ণ দেন, ওকে, স্কিল অনেকগুলো দিয়েছেন, সবগুলো ঠিক আছে। তো বাকিগুলো ঠিক আছে, একটা ইয়ে দিয়ে দিবেন, তাহলেই হবে। তো আজকের জন্য এটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন। যে নামাজের টাইম বলছেন, তাহলে আজকে এটুকুই। নেক্সট ক্লাসে আমাদের নেক্সট টপিক দিয়ে হবে। তো নেক্সট টপিক মনে হয় আমার জানা মতে, একটু দেখে নেই নেক্সট টপিক তো মনে, আমি নিজেও তো ভুলে গিয়েছি, আমার আরেক ইয়ে থেকে দেখতে হয়। 1 মিনিট অপেক্ষা করেন, আমি একটু দেখে আপনাকে বলি। অনেকে জানতে চান স্যার নেক্সট টপিকটা কি হতে পারে। আমাদের নেক্সট টপিক হলো পি ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে নেক্সট টপিক আমরা পি ইন্টারেস্ট নিয়ে পড়বো। যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে তাহলে জেনে আসবেন। ঠিক আছে? তো স্বামী ভাইকে অনেকক্ষণ ধরে আমি নক দিচ্ছিলাম, স্বামী ভাই কোনো রকম প্রশ্ন করছে না। তো আমরা নেক্সট ক্লাসে পি ইন্টারেস্টের একটি অ্যাকাউন্ট করে দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। গুড নাইট।